স্মৃতি কার্টুন হাউস। কিরে রামু, কোথায় চললি রে? ও হরিদা, এই তো একটু হুজুরের কাছে যাচ্ছি। জমিদার মশাইয়ের কাছে? কেন রে, হঠাৎ জমিদার মশাইয়ের কাছে যাচ্ছিস? কেন আবার যাব, ধার চাইতে যাচ্ছি। গত দুদিন হলো বাড়িতে হাঁড়ি চড়ছে না। আমরা না হয় না খেয়ে থাকতে পারি, কিন্তু মেয়েটাকে তো আর ওভাবে রাখতে পারি না বেশি দিন। তাই যাচ্ছি হুজুরের কাছে, যদি কিছু ধার পাই আজ একটু চাল ডাল কিনে নিয়ে যাব। তা জমিদার মশাইয়ের কাছে গিয়ে কি কোনো লাভ হবে? ওই জমিদারটাই তো তোর সমস্ত জমি খেয়ে বসে আছে। ওর কাছে গেলে তোকে ধার দেবে ভেবেছিস? জানি না, দেবে কি দেবে না আমি জানি না। তাও একবার গিয়ে দেখতে তো দোষ নেই। আমার হাতে তো আর কোনো উপায়ও নেই। ঠিক আছে, তাহলে গিয়ে একবার দেখ। আমি চললাম, বুঝলি? রামু গ্রামের এক গরিব চাষি। তার নিজের জমি বলতে কিছুই নেই। জমিদারের জমিতে চাষ করে কোনো রকমে তার সংসার চলে। তার পরিবারে ছিল তার স্ত্রী কমলা আর তার একমাত্র কন্যা রুমকি। জমিদারের জমিতে কাজ করে যা রোজগার করে, রামুর তাতে সংসার চলতো না। ফলে প্রায় দিনই তাকে ধার করে সংসার চালাতে হতো। তাই এখন সে চলেছে জমিদারের বাড়িতে ধার চাইতে। কি হয়েছে? আমার কাছে হঠাৎ এলি যে? কি দরকার? হুজুর, কিছু টাকা ধার চাইতে এসেছি। বাড়িতে চাল ডাল কিছুই নেই। মেয়েটা দুদিন ধরে না খেয়ে রয়েছে। তাই কিছু যদি ধার দিতেন। ধার? না না, ধার কি দেবো? ধার ভাবে দেয়া যায় নাকি? তোকে কিছু বন্ধক রাখতে হবে, তবে ধার দেবো। বন্ধক? বন্ধক আমি কি বা দেবো? আমার তো কিছুই নেই। আমাকে দয়া করে বিশ্বাস করে কিছু টাকা ধার দিন, আমি ঠিক তা শোধ করে দেবো। শোধ করে দিবি? তা শোধটা করবি কি করে শুনি? কাজের জায়গাতেই আমার কাছে অতিরিক্ত টাকা পাবি কোত্থেকে যে শোধ করবি? হুজুর, আপনি আমায় বিশ্বাস করুন, আমি ঠিক আপনার টাকা শোধ করে দেবো। দয়া করে আমায় কিছু টাকা ধার দিন। যা যা যা, মেলে ফ্যাচ ফ্যাচ করিস না তো। আমার সময় নষ্ট করছে। যা তো এখান থেকে যা, না হলে কিন্তু আমি লাঠিয়াল দেখে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো। মনের দুঃখে রামু জমিদারের বাড়ি থেকে বেরিয়ে বাড়ির পথে না গিয়ে জঙ্গলের পথে হাঁটতে লাগলো। না না, আর আমি বাড়ি ফিরে যাব না। আমি আজকে বলে এসেছিলাম আমি চাল ডাল নিয়ে তবেই ফিরবো। যদি সত্যি চাল ডাল কিনতে পারি তবেই ফিরবো, না হলে আমি আর ফিরবই না। কি করে আমি বাড়ি যাব? না না, আমি জঙ্গলেই যাই। আজ থেকে আমি জঙ্গলেই থাকবো। আর হাঁটতে পারছি না, এই গাছটা তলায় একটু বসি। দুটো দিন কিছু পেটে পড়েনি তো, বড্ড ক্লান্ত লাগছে। এখানে বসে একটু জিরিয়ে নি। কি যে করবো এবার, জঙ্গলে চলে তো এলাম, কিন্তু বাড়িতে তো সবাই চিন্তা করছে। জঙ্গলে চলে এলেই তো আর সব সমস্যার সমাধান হয়ে গেল না। আমাকে তো চাল ডাল নিয়ে ফিরতেই হবে, না হলে ওরাই বা কি করবে?
আমি যদি খাবার না নিয়ে যাই ওরাও তো খেতে পাবে না। আমি যে কি করি। গাছের তলায় বসে দুঃখ করতে করতে রামু একটা সময় ঘুমিয়ে পড়ল। একে এই গাছের তলায় কে একটা বসে আছে মনে হচ্ছে। আমার গাছের তলায় এসে বসেছে, এত বড় সাহস! একে রে বাবা, লোকটা তো দেখছি নড়াচড়াও করছে না। লোকটাকে ঘুমোচ্ছে নাকি? একবার গিয়ে দেখি তো। একে রে বাবা, লোকটা কি ঘুমোচ্ছে? আমার এতগুলো তাতেও লোকটার ঘুম ভাঙছে না। যাই, একটু কাছে গিয়ে দেখি তো। আহা, আমি লোকটার কাছে এসেই বুঝতে পারছি লোকটার মনে খুব কষ্ট। লোকটার ঘরে একটা মেয়ে আছে, মেয়েটাকে ভালো করে খাওয়াতে পারে না, নিজেরাও খেতে পারে না। আহা গো, আমার খুব কষ্ট হচ্ছে লোকটাকে দেখে। লোকটাকে একটু সাহায্য করতে পারলে খুব ভালো হতো। এক কাজ করি, আমার সেই সোনার মোহরগুলো নিয়ে আসি। আমার তো কোনো কাজেই লাগে না। সেই কত বছর আগে ওই লোকটার ঘাড় মোটকে আর মোহরগুলো নিয়ে রেখেছিলাম। মোহরগুলো একে দিয়ে দি। ওটা তো দুষ্ট লোক ছিল, তাই মেরেছিল। এ খুব ভালো মানুষ, আমি বুঝতে পেরেছি। একে ওই মোহরগুলো দিয়ে দি, এর কাজে লাগবে। রামুর সামনে মোহরের ঘোড়া রেখে ভূত আবার নিজের জায়গায় চলে যায়। বেশ খানিকক্ষণ পর মধ্যরাতে রামুর ঘুম ভাঙল। এ কি, এই চারপাশে তো অন্ধকার। আমি কোথায়? ও, আমি তো জঙ্গলে এসেছিলাম। বাড়ি ফিরে তো যাইনি আমি। এ কি, সামনে এই হাঁড়িটা কোথা থেকে এলো? এটা তো তখন এখানে ছিল না। এটা, এটাতে কি আছে? যাই গিয়ে দেখি তো। আরে বাহ, এতে তো প্রচুর মোহর রয়েছে। এত মোহর এখানে কোথা থেকে এলো? এই মোহরগুলো আমি এখন কি করি? আমার সামনেই তো রয়েছে। তাহলে এই মোহর আমার। আমি আমি এই মোহর নিয়ে বাড়ি ফিরে যাই। আমার আর কোনো কষ্ট থাকবে না। চাল ডাল সব কিনে নিয়ে যেতে পারবো, পেট ভরে খেতে পারবো। যাই, যাই, এই মোহরগুলো নিয়ে আমি আগে বাড়ি ফিরে যাই। না জানি বাড়িতে সবাই কি চিন্তাই না করছে। অনেক রাত হয়ে গেছে। যাই, আমি বাড়ি ফিরি। এরপর রামু সেই মোহর ভর্তি ঘোড়া নিয়ে বাড়ি ফিরে এলো। এই তো এই তো ফিরে এসেছো তাহলে। হ্যাঁ গো, এতক্ষণ কোথায় ছিলে? চিন্তায় চিন্তায় তো আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। কোথায় গেছিলে গো? এত দেরি হলো ফিরতে। বলছি বলছি, সব বলছি।
সব কথা বলবো। সব শুনলে না তোমারও আনন্দে নাচতে ইচ্ছে করবে। তুমি যে কি বলছো কিছুই তো বুঝতে পারছি না। কি এমন হয়েছে যার জন্য নাচতে ইচ্ছে করবে? তখন রামু তার স্ত্রীকে সমস্ত কথা খুলে বলল। যাক বাবা, এতদিনে আমাদের কষ্টের দিন শেষ হবে। সে যেভাবেই তুমি মোহর পাও না কেন, ও মোহর তোমার সামনে ছিল মানে ওটা তোমারই। ওই মোহর বেচে কালকে কিছু চাল ডাল মাছ মাংস কিনে এনো, বুঝলে? কতদিন মাছ মাংস খাইনি। কালকে ভালো করে রান্না করে জমিয়ে তিনজনে মিলে খাবো। হ্যাঁ গো হ্যাঁ, তার বলতে আমি কাল সকালেই যাব মোহর বেচতে। এ শিব, ওটা রামু না রে? হ্যাঁ রামুই তো। কেন, কি হয়েছে? কি ব্যাপার হলো বল দেখি। যার ঘরে রোজ হাঁড়ি চড়ে না, সে আজকে মাছ মাংস এত কিছু কিনছে কি করে? আরে তাই তো, সত্যি ঠিকই বলেছো। রামু মনে হচ্ছে মাছ মাংস কিনছে। কি ব্যাপার হলো? রামুকে একটু চোখে চোখে রাখতে হবে, তারপর সমস্ত খবর গিয়ে দেবো হুজুরকে। চ চ, রামুর পিছু পিছু যাই। এত দেরি হলো কেন গো? কখন থেকে আমি তোমার অপেক্ষায় বসে আছি। দাও দাও, এনেছো? মাছ মাংস সব কিনে এনেছো তো? হ্যাঁ গো হ্যাঁ, এতদিন পর মাছ মাংস সব একসাথে খাবো। আমার যে কি আনন্দ হচ্ছে। মেয়েটা কতদিন ধরে মাছ খেতে চাইছিল, আজকে মন ভরে মাছ খাবে। ওকে না বেশি করে মাছ দিও। সত্যি, জঙ্গলে ওই বুড়ো বটতলার নিচে যে তোমার সামনে ওই হাঁড়ি রেখে গিয়েছিল, সে যে আমাদের কত বড় উপকার করেছে। তার জন্যই তো আজ আমরা পেট ভরে মাছ মাংস খাবো। সত্যি যা বলেছ। কাল যে আমার সামনে কে ওই সোনার মোহর ভর্তি ঘড়াটা রেখে গেল আমি তো জানতেও পারলাম না। তবে তার জন্য আমাদের কষ্ট ঘুচে গেল। এবার ওই সোনার মোহর বেচে আমি একটা ব্যবসা শুরু করব। দেখো আমাদের আর কোনো কষ্ট থাকবে না। ও, তাহলে এই ব্যাপার। চ চ চ, হুজুরকে গিয়ে সব জানাতে হবে। কি বলি? রামু অনেক মোহর পেয়েছে জঙ্গলে ওই বুড়ো বটতলা নিচে। আগে হ্যাঁ হুজুর, তাই তো শুনে এলাম। ঠিক আছে, আমি খবর নিচ্ছি। না না না, আমি থাকতে আমার থেকেও বড় লোক হয়ে যাবে, আমার থেকে বেশি টাকা পয়সা হবে, এ কখনো হতে পারে না। আমি সব থেকে ধনী এ গায়ে। আমি খবর নিয়ে আমাকেও যেতে হবে ওখানে। ঠিক আছে ঠিক আছে, তোরা যা এখন। শেষ পর্যন্ত গ্রামের জমিদারও রামুর মতো সেই জঙ্গলে গিয়ে বুড়ো বটতলার নিচে বসে ঘুমোতে লাগলো। এ কি, আজ আমার গাছের তলায় এসে কে বসে রয়েছে?
এটাকেও তো ঠিক চিনতে পারছি না। যাই, একবার লোকটার কাছে গিয়ে দেখি তো। এ তো মনে হচ্ছে ও ঘরে ঘুমোচ্ছে। একি, এ তো দেখছি খুব খারাপ লোক, খুব লোভী। ওই লোকটাকে আমি মোহর দিয়েছিলাম বলে লোভে লোভে এটাও এসেছে। না না না, এটাকে তো ছাড়া যাচ্ছে না। এ তো মনে হচ্ছে ঘুমের ভান করে পড়ে আছে। এটাকে এবার নিয়ে গিয়ে ঘাড় মটকাবো এটার। এটাকে আমি ছাড়ছি না। না না, আমাকে ছেড়ে দাও, আমি ভুল করে ফেলেছি। আমাকে ছেড়ে দাও, আমি মেরে না। আমি ফিরে যাচ্ছি, আর কখনো এখানে আসবো না। আমাকে ছেড়ে দাও। তুই চাইলেও আর আসতে পারবি না। মনে নাই তোর শেষ আশা। চল, এবার তোর ঘাড় মটকাবো আমি। ওদিকে অত্যাচারী জমিদারের হাত থেকে গ্রাম রক্ষা পেল। ওদিকে রামুর প্রতিপত্তি দেখে গ্রামের মানুষ তাকেই জমিদার করতে চাইলো। রামু, এ গ্রামে তোমার অনেক সম্পত্তি আছে, তা আমরা চাই তুমি এ গ্রামের জমিদার হয়ে বসো। আমাদের গায়ে তো জমিদার এখন কেউ নেই, তুমি আমাদেরই একজন। আমাদের কষ্ট তুমি বুঝবে, তাই আমরা সবাই চাই তুমি জমিদার হও। আর এইভাবেই ভূতের জন্য রামুর কষ্টের দিন যে শুধু শেষ হলো তাই নয়, রামু চাষি থেকে হলো জমিদার। আর রামু জমিদার হয়ে গ্রামবাসীকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।